হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন আমার প্রিয় আপু এবং ভাইয়ারা? সেটা তো আমি জানি না, তো আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই ভীষণ ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকের পর্বে আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি শাহি বিফ কোরমা রেসিপি। বিয়ে বাড়ির স্টাইলে বিফ কোরমা রেসিপিটা আজকে আপনাদের মাঝে খুবই সহজে তৈরি করে দেখাচ্ছি। আর ঘরোয়া মশলায় পারফেক্টভাবে এটা তৈরি করে দেখানোর চেষ্টা করেছি। এটা রান্না করতে আমাদের যা মশলা প্রয়োজন ছিল, এটা আমাদের অনেকের বাসায় এখন থাকে, আর রান্না করে নেওয়াটা খুবই সহজ। তো চলুন দেখি এটা কিভাবে রান্না করে নিচ্ছি। বিফ কোরমা তৈরি করার জন্য সর্বপ্রথমে একটি ব্লেন্ডার জার নিয়ে নিয়েছি। এখানে কিছু মশলা আমি ব্লেন্ড করে নিব। এখানে রয়েছে ফুল একটি জয়ত্রী, একটি জায়ফলের 4/1 আর 10 থেকে 12টির মতো হবে আপনার সাদা গোলমরিচ। দিয়ে দিয়েছি কাজু বাদাম 10-12টির মতো, 5টি দিয়ে দিয়েছি কাঁচামরিচ, আর টক দই দিয়ে দিচ্ছি 1/4 কাপের মতো। দিয়ে এটাকে ব্লেন্ড করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। তো এটা সাইডে রেখে দিলাম। এখন এখানে নিয়ে নিয়েছি 1 কেজি পরিমাণে গরুর মাংস। এখানে হাড় চর্বি সহকারে রয়েছে, তো এটাকে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিলাম। আর এখন এখানে চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে চুলাটা এখন জ্বালিয়ে দিলাম। এখন পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে আসলে এখানে দিয়ে দিব 3 টুকরো দালচিনি, আর দিয়ে দিব 4টা এলাচ, আর 5 থেকে 6টি হবে লবঙ্গ দিয়ে দিয়েছি। আর দিচ্ছি 2টা তেজপাতা কেটে দিয়েছি দেখার সৌন্দর্যের জন্য, আপনারা চাইলে আস্তটাও ব্যবহার করতে পারবেন। একটু ভেজে নিয়ে এখানে 1 কাপ পেঁয়াজ কুচি অ্যাড করে দিচ্ছি। পেঁয়াজটাকে হালকা একটু ভেজে সফট করে নিচ্ছি। সফট করে নেওয়ার পরে এখানে আমি পুরো মাংস রান্নার জন্য যে লবণটা ব্যবহার করতাম সেটা দিয়ে দিব, এতে করে পেঁয়াজটা খুব সহজে সফট হয়ে যাবে। আর দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ ঘি। এ পর্যায়ে ঘিটা দিলে মশলা কষানোর সময় খুবই সুন্দর একটা গ্রান অ্যাড হবে, আর গ্রানটা খুবই ভালো লাগে। 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। এটাকে ভালোভাবে নেড়েচেড়ে একটু ভেজে নিচ্ছি কাঁচা গ্রানটা চলে যাওয়া পর্যন্ত। তারপর এখানে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ গরম মশলার গুঁড়া, আর এখানে তারপর দিয়ে দিচ্ছি ধনিয়া জিরার গুঁড়া একসাথে ব্লেন্ড করা রয়েছে। আর দিয়ে দিচ্ছি ব্লেন্ড করে রাখা সেই মশলাটা। 1 চা চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া। আপনারা যদি একটু কালারফুল খেতে চান তাহলে মরিচের গুঁড়াটা অ্যাড করতে পারেন, আর যদি পুরো সাদা খেতে চান তাহলে এটা স্কিপ করতে পারেন। আর ধনিয়া জিরার গুঁড়াটা আমি এখানে 1.5 চা চামচের মতো দিয়ে দিয়েছিলাম। আর দিয়ে দিচ্ছি ব্লেন্ডার জারটা ধুয়ে একটু পানি দিয়ে দিচ্ছি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য। যতক্ষণ পর্যন্ত তেলটা ভেসে উঠছে ততক্ষণ পর্যন্ত এটাকে কষিয়ে নিতে হবে। এ পর্যায়ে কষানো হয়ে গেছে, তো এখন আমি এখানে ধুয়ে পরিষ্কার করে রাখা মাংসটাকে অ্যাড করে দিচ্ছি। এখন নেড়ে চেড়ে মাংসটাকে মশলার সাথে মিশিয়ে নিতে হবে আর ভালোভাবে কষিয়ে নিতে হবে। মাংসটা কষানোর সময় খুবই সুন্দর একটা গ্রান পাওয়া যাবে, এতে করে বুঝতে পারবেন আপনারা যে এই কোরমা রান্নাটা কতটা টেস্টি হবে। আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, অনেকটা পানি উঠে আসছে। এখন এটাকে আবার একটু নেড়েচেড়ে মিক্স করে ঢাকনা না দিয়ে এটাকে একটু কষিয়ে নিচ্ছি। আর ঢাকনা দিয়ে দিলে কিন্তু পানি উঠে আসবে, এতে করে ভালোভাবে কষানো হবে না। এই তো ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এই পর্যায়ে এখানে পানি অ্যাড করে দিব, কিন্তু ফুটন্ত গরম পানি অ্যাড করতে হবে। তো আমি কিন্তু এটাকে 15 থেকে 20 মিনিটের মতো কষিয়ে নিয়েছিলাম। এই তো ফুটন্ত গরম পানিটা অ্যাড করে দিচ্ছি। এখানে আমি 2.5 কাপের মতো পানি দিয়েছি, দিয়ে এটাকে নেড়েচেড়ে মিক্স করে দিতে হবে। মিক্স করে এখন একটু ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি কিছু সময়ের জন্য। বেশ কিছু সময় পর আবার ঢাকনাটাকে তুলে আবার নেড়েচেড়ে দিব। প্রায় 10 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে এটাকে নেড়েচেড়ে দিলাম। নেড়েচেড়ে দিয়ে এবার ঢাকনাটা দিয়ে দিব। একেবারে রান্না হয়ে আসা পর্যন্ত আমি আর ঢাকনা খুলব না। প্রায় আমি 40 মিনিটের মতো রান্না করে এখন ঢাকনাটা খুলে নিচ্ছি। এ পর্যায়ে মাংসটা পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে, কিন্তু এখন আমি কিছু মশলা অ্যাড করছি। এখানে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি 5টি। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি, আপনার যে যেরকম মিষ্টি একটু খেতে পছন্দ করেন সেরকম দিবেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লেবুর রস। 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ।
দিয়ে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। গুঁড়া দুধটা দিলে অনেকটাই টেস্ট আসে। তো এই পর্যায়ে আপনারা মাও অ্যাড করতে পারেন। দিয়ে দিচ্ছি এখানে কেওড়া জল, গোলাপ জল রয়েছে, দুইটা মিলিয়ে এখানে আমি প্রায় 1.5 চা চামচের মতো দিয়ে এটাকে নেড়েচেড়ে মিক্স করে 5 মিনিটের মতো রান্না করে এটাকে নামিয়ে নিব। নামিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি যে এটা কতটা সুন্দর হয়েছে, কালারফুল হয়েছে আর মজাদার হয়েছে, সেটা আপনারা দেখেই বুঝতে পারবেন। এ পর্যায়ে একটু ঘি দিয়ে দিলাম, এতে করে ঘিয়ের স্ট্রং ফ্লেভারটা পাওয়া যাবে। এখন আমি একটি সার্ভিং প্লেটে এটাকে ঢেলে নিয়েছি, আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি এটা তুলে নেওয়ার ভিডিওটা করিনি, কারণ তুলে নিতে কিন্তু আমরা সবাই পারি। আশা করছি সহজ রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। আর আমার পাশে থাকতে, আমাকে সাপোর্ট করতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নিয়মিত আমার ভিডিওগুলো দেখবেন, আর বেশি বেশি করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। আর আপনারা যদি অন্য কোনো রান্না আমার কাছ থেকে দেখতে চান বা জানতে চান, তো আমাকে কমেন্টে লিখে জানাবেন, অবশ্যই আমি তৈরি করে দেখানোর চেষ্টা করব। তো আজকে এই পর্যায়ে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।